হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হার্ট অ্যাটাক পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন, সেটি হলো ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুল। এই ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, হার্ট অ্যাটাক ছাড়াও কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন, বা এর ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে, এই সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস: এই ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলটি মূলত 3টি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি: অ্যাসপ্রিন 75 mg, অ্যাট্রোভাস্টেটিন 20 mg, ক্লোপেডোগ্রেল 75 mg। এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো 155 টাকা, এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন, এবং এটিকে ইউএসপি লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। অ্যাকশান, অর্থাৎ এই ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। অ্যাসপ্রিন আর ক্লোপিডোগ্রেল। অ্যাসপ্রিন এবং ক্লোপিডোগ্রেল হলো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, যা রক্তের মধ্যে যে প্লেটস আছে সেগুলিকে জমতে বাধা দেয় বা রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়, যার ফলে রক্ত সারা শরীরে প্রবাহিত হতে পারে। অ্যাট্রোভাস্টেটিন। অ্যাট্রোভাস্টেটিন হলো এইচএমজি কোয়ে রিডিউস ইনহিবিটর, যা আমাদের রক্তে যে এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ খারাপ কোলেস্টেরল রয়েছে তার পরিমাণ কমায়, এবং রক্তে যে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ ভালো কোলেস্টেরল রয়েছে তার পরিমাণ বাড়ায়। ইউজ: ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। মূলত এটিকে হার্ট অ্যাটাকের জন্যই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই কার্যকরী। এছাড়া রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে, তীব্র করোনারি সিনড্রোমের চিকিৎসাতেও এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন ডাক্তারবাবুরা। ডোজ: ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। যেহেতু এটি একটি প্রেসক্রাইব মেডিসিন, তাই এটিকে কোনোভাবে ডাক্তারবাবুর নির্দেশ ছাড়া গ্রহণ করবেন না। ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশন দেখে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। সাধারণত এটিকে দিনে একবার করেই দেওয়া হয়। সাইড ইফেক্ট: ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে রক্তপাত, পেটে ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা বমি হওয়া। এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন, অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুল সম্পর্কে। ইকোস্প্রিন গোল্ড 20 ক্যাপসুলটি গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না, এবং ডাক্তারবাবুর নির্দেশগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।